নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। গরু চড়াতে গিয়ে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার সদাইপুরে। পুরনো বিবাদের জেরে নানুরে যুবকের মৃত্যু, তদন্ত করছে পুলিশ। কংগ্রেস সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদান মোরারই 2 নম্বর ব্লকে। এবার সংবাদ বিস্তারিত। গরু চড়াতে গিয়ে নদীর জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। গতকাল রবিবার 5 অক্টোবর গরু চড়াতে গিয়ে নিখোঁজ হন এবং আজ সোমবার 6 অক্টোবর তার মৃতদেহ উদ্ধার হয় নদীর জল থেকে। দুবরাজপুর ব্লকের সদাইপুর থানার ঝরিয়া মোহাম্মদপুর গ্রামে বক্রেশ্বর নদী থেকে উদ্ধার হয় শেখ রকিব, বয়স আনুমানিক 60 বছর নামে এক ব্যক্তির মৃতদেহ। গরু চড়াতে গিয়ে নিখোঁজ হন। বাড়িতে গরু ফিরে এলেও শেখ রকিব বাড়ি ফেরেননি। এই নদীতেই গতকাল নিখোঁজ হন ওই ব্যক্তি। শুরু হয় খোঁজাখুঁজি। আজ গ্রামবাসীদের অনুরোধে এবং সদাইপুর থানার ব্যবস্থাপনায় নীল নির্জন জলাধারের গেট বন্ধ করা হয়। জল কমে যাওয়ার পর মৃতদেহ উদ্ধার হয়। এদিন শাহপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য রিয়াজউদ্দিন মেধা জানান, নদী পেরিয়ে আমাদের সব কিছু করতে হয়। যদি নদী পারাপারের জন্য একটি ব্রিজ তৈরি করা হয় তাহলে এমন বিপদ হতো না। এর আগে অনেক গরু বাছুর মারা গেছে, আজ একটি মানুষকে মরে যেতে হলো। তাই আমাদের গ্রামবাসীদের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে যে নদী পারাপারের জন্য একটি ব্রিজ তৈরি করার। এদিন তিনি আরো জানান, কাল এটা হচ্ছে আমাদের গ্রামটা হচ্ছে দুবরাজপুর ব্লকের অন্তর্গত সদাইপুর থানা। কালকে 11টা সাড়ে 11টার সময় প্রতিদিনের মতোই ওনার নাম হচ্ছে শেখ রকিব, বয়স প্রায় 60। উনি গরু চড়াতে যান প্রতিদিনের মতো। কালকেও গিয়েছিলেন, কিন্তু গরু চড়াতে যাওয়ার পর দুপুরে ওর গরু বাড়ি ফিরে আসে। কিন্তু তারপর উনি যখন ফিরে না আসে, ওর বাড়ির লোক চারদিক খোঁজাখুঁজি করে। গ্রামের সমস্ত লোক এক জায়গায় জড়ো হয়। মসজিদে বলা হয় যে এরকম রকিবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা অনুমান করি যে হয়তো নদীর পাড়ে গরু চড়ে প্রতিদিন, তাহলে নদীর জলে হয়তো ডুবে গেছে বাকি। সেখান থেকে কাল বিকাল থেকেই খোঁজ শুরু হয়েছে চারিদিকে। তারপর পুলিশ প্রশাসনকে জানা হয়েছে, ওনারাও এসেছিলেন, ওনারাও সাহায্য করলেন। সারা রাত খোঁজাখুঁজি চলে, গ্রামের লোক খুঁজতে খুঁজতে আজকে সকালবেলায় 9:30 10টা নাগাদ বক্রেশ্বর নদীতে আমাদের ওই এক জায়গায়, যেখানে ড্যাম্পের জল বন্ধ করার পর বক্রেশ্বর নদীতে খোঁজাখুঁজি হলো। তারপর খোঁজার পর এক জায়গায় নদীর মধ্যে যে ঝোপঝাড় থাকে সেখানে বডিটা আটকানো ছিল, সেখানে আমরা আজকে সকালে পেয়েছি। তো এইভাবে ধরুন আমাদের প্রতি বছরই গরু ছাগল নদী পারাপার করতে যে বহু কিছু মারা যাচ্ছে। আর আমাদের গ্রামের ম্যাক্সিমাম চাষাবাদ হচ্ছে নদীর ওই পারে। গ্রামের লোক প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছে এই নদীটার জন্য। আমরা বহুবার বলেছি যে এখানে একটা ভাষা পুল বা কোনো একটা পারাপারের ব্যবস্থা যদি না করা হয়, গ্রামের লোক প্রচুর অসুবিধার মধ্যে পড়ছে। তার কবল হয়তো আজকে আগামী দিনে ভবিষ্যতে মানুষকে বলি দিতে হলো। আগে গরু ছাগল মারা যেত, এখন আজকে একটা জয়জন্ত মানুষ চলে গেল। তাই আমরা আমাদের উচ্চ নেতৃত্ব, ব্লক, জেলা এবং রাজ্য, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের গ্রামবাসী সকলের পক্ষ থেকে অনুরোধ যে যাতে এখানে একটা ভাষা পুল যাতে তৈরি হয়, তাতে আমাদের গ্রামের সকলের সুবিধা হবে। অন্যদিকে গ্রামের আরেক বাসিন্দা বলেন, জন্য যে চাষাবাদের জন্য মানুষ পেরিপেরি করে, গরু বাছুর নিয়ে পেরিপেরি হয়, সেই নদীতে আমাদের গভীরতা হওয়ার জন্য মানুষ মারা যাচ্ছে। কালকে একজন গরু চড়াইতে গিয়ে কাল থেকে ড্যাম্পে জল ছাড়াতে নিখোঁজ হওয়াতে পাওয়া যাচ্ছিল না। আজ সেটা 10টার সময় পাওয়া গেছে মানুষটাকে, মারা মানুষটাকে। তো সেই জন্য প্রশাসনও এসেছে সদাইপুর থানার, আমাদেরও গ্রামবাসী সব আছে ঝরিয়া মোহাম্মদপুরের। তো এইটা যাতে পেরাপেরির জন্যে আগেও আমরা আবেদন করেছিলাম, তো এই আবেদনে কিছু হয় নাই। এইটাও করেছিলাম, ব্লকেও করেছিলাম, আমরা জেলাতেও করেছিলাম, করার পর কিছু হয় নাই। তো এইটা যাতে আমাদের সুব্যবস্থা হয়, পারাপারির জন্য মানুষ যাতে মারা না যায়, সেই ব্যবস্থার জন্য আমরা আবেদন করছি। তার নাম হচ্ছে শেখ রকিব, বয়স 60+। কি করতেন? লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সদাইপুর। বীরভূমের নানুর থানার পাকুরহাস গ্রামে বিসর্জনের দিনে মারপিট করার ঘটনায় মারা যান অভিজিৎ মেটে। পরিবার সূত্রে জানা যায়, হায়দ্রাবাদে কর্মরত অভিজিৎ পুজোর ছুটিতে বাড়ি এসেছিলেন। অভিযোগ, গত শুক্রবার 3রা অক্টোবর বিসর্জনের সময় পুরনো বিবাদের জেরে কয়েকজন মিলে তাকে মারধর করে।
গুরুতর জখম অবস্থায় প্রথমে নানুর হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গতকাল রবিবার 5ই অক্টোবর সকাল 10টার সময় বোলপুর মহকুমা হাসপাতালে অভিজিৎ মেটের মৃত্যু হয়। মৃত যুবকের দিদি জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে নানুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে তারা তৎপর। নানুর থানার পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়দের মধ্যে ঘটনার জন্য উদ্বেগ ও চাঞ্চল্য তৈরি হয়েছে এবং সেই সঙ্গে গ্রামে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। এদিন মৃত অভিজিৎ মেটের দিদি জানান, আমার ভাইকে মানে আমার আগে থেকে ওদের ঝামেলা ছিল একটা জায়গা ব্যাপার নিয়ে। আমার ভাই 1.5 বছর পর বাড়ি এসছে। ওরা কালকে ঠাকুর বিসর্জন দেখতে যেয়ে আমার ভাইকে ওরা মার্ডার করে দিয়েছে। ওরা পরিকর্ম করেই ছিল। আমরা চাই ওদের শাস্তি হোক, বিচার চাই। আপনারা বিচার করে দিন, আমার ভাইকে ওরা মেরে দিয়েছে। আপনার ভাই কি নাম ছিল? অভিজিৎ মেটে। কোথায় কাজ করতো? হায়দ্রাবাদ। এসেছে কবে? 27 তারিখে এসছে। কিসে মেরেছে ওরা? ওরা মানে বুকে ঘুষি মেরেছে, তারপরে নাকে ঘুষি মেরেছে, দিয়ে মেরে দিয়েছে। ওরা বলতে কার, কে, নাম কি তাদের? সৌরভ মেটে, সাহেব মেটে, বিক্রম মেটে, নিমাই মেটে, নেন্টু মেটে, বাপি মেটে। পুলিশে অভিযোগ করেছেন আপনারা? হ্যাঁ করেছি। কি বলছে পুলিশ, কি বলছে? পুলিশে নিয়েছে ট্রিটমেন্ট, যে দেখছি ঠিক আছে তাই বলেছে। কোথায় ছিল ভাই? আমার ভাই সাইডে একটা মানে ঠাকুর বিসর্জন হচ্ছিল, সাইডে দেখতে গিয়েছিল। ওরা সাইড থেকে ডেকে নিয়ে এসছে আমার ভাইকে, দিয়ে মেরেছে। দিয়ে ভাইকে খুব মেরেছে। ভাই বাড়ি এসেছে, দিয়ে দেখছে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। তারপরে হাসপাতাল নিয়ে এসছে। নানুর থেকে পাই করেছে শিয়ান থেকে দেখে মারা গেছে। আমরা বিচার চাই, আপনারা বিচার করে দিন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নানুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। সামনেই 2026 সালের বিধানসভা ভোট। এই ভোটের আগে দলে দলে অন্যান্য দল থেকে যোগদান করছে তৃণমূল কংগ্রেসে। এমনই দৃশ্য দেখা গেল আজ সোমবার 6 অক্টোবর বীরভূম জেলার অন্তর্গত মোরারই 2 নম্বর ব্লকের কংগ্রেস ও সিপিআইএম দল থেকে যোগদান করল তৃণমূল কংগ্রেসে। এদিন এই যোগদান সভায় কংগ্রেস ও সিপিআইএম থেকে প্রায় 500 জন সদস্য কর্মী যোগদান করল তৃণমূল কংগ্রেসে। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন মোরারই 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আফতাবউদ্দিন মল্লিক,
মোরারই 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মোকাম্মেল হোসেন, মেট্রোপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বদিউজ্জামান মোল্লা সহ অন্যান্য কর্মীবৃন্দ। এদিন উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের হাত ধরে অন্যান্য দলের নেতা কর্মী সমর্থকরা তৃণমূলের পতাকা তুলে নেন। এদিন তৃণমূলে যোগদানকারী সদস্যরা জানান, মামাটি মানুষের উন্নয়নের জোয়ারে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোরারই। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।